চ্যানেল বলখালি, সমগ্র বলখালি জুড়ে। ইসলামী ছাত্র সেনা ঢাকা মহানগরের সাবেক সভাপতি মাওলানা রইস উদ্দিনকে গাজীপুরে পিটানো ও কারাগারে মৃত্যুর ঘটনা সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে সারা দেশের মতো বোয়ালখালীতে সড়ক অবরোধ করেছে আহলে সুন্নত ওয়াল জামাত। সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার আরাকান সড়কের গোমদন্ডি ফুলতল মোড়ে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এতে বোয়ালখালীর আরখান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন অফিসগামী ও সাধারণ মানুষ। আন্দোলনকারীরা বলছেন, কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। তবে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়নি। ঢাকার প্রেস ক্লাবের মধ্যে ঐতিহ্যবাহী একটি সুন্নিয়তের পক্ষ থেকে, ওলি আল্লাহর পক্ষ থেকে, সুফিদের পক্ষ থেকে সমাবেশ করা হয়েছে। সে সমাবেশ করে আমার আল্লামা রইস উদ্দিন আল কাদেরী তিনি যখন গাজীপুরে ফেরত যান, চক্রান্ত করে তাকে নির্মমভাবে শহীদ করা হয়েছে এবং যার মধ্যে স্থানীয় কিছু ব্যক্তিত্ব, বাতিল ফেরকার লোকসহ পুলিশ প্রশাসন জড়িত রয়েছে। আমরা পুলিশের কাছে উপযুক্ত ব্যক্তিদের শাস্তি এবং যেসব পুলিশ কর্মকর্তা জড়িত তাদেরকে উপযুক্ত শাস্তির জন্য দাবি করেছিলাম, কিন্তু টালবাহানা করে আজকে 1 সপ্তাহ পার হয়ে গেছে, সেই বিচারের কোনো দ্বারপ্রান্তে নাই। গতকালকে হাসনাতকে আক্রমণ করা হয়েছে, সঙ্গে সঙ্গে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, একজন ওসিকে বদলি করা হয়েছে। যদি একটা আঘাত লাগে সেটার জন্য যদি গ্রেপ্তার হতে পারে, আর আমার ভাই শহীদ হলো, তার জন্য আজকে 1 সপ্তাহ প্রায় 8-9 দিন পার হয়ে গেল, কেন একজন আসামি গ্রেপ্তার করা হলো না? এরপরে আমরা খবর পেয়েছি গতকালকে যারা আল্লামা রইস উদ্দিনের পক্ষে যারা মাঠে নেমেছে তাদেরকে রাত্রেবেলা গিয়ে হয়রানি এবং গ্রেপ্তার করা হচ্ছে। আমরা তার তীব্র প্রতিবাদে আজকে রাজপথে আমরা এই 9টা থেকে 12টা পর্যন্ত কর্মসূচি দিয়েছি। যদি আমাদের দাবি আদায় না হয়, যতক্ষণ আদায় হবে না ততক্ষণ সুন্নিরা রাজপথে থাকবে। আমরা শিক্ষা নিয়েছি কারবালা থেকে, আমরা শিক্ষা নিয়েছি ইমাম শেরে বাংলা থেকে, আমরা শিক্ষা নিয়েছি আল্লামা ফারুকি থেকে। আমরা জান দিয়ে দিব, কিন্তু দেশের 1 পয়সা লোকসান হতে দেব না। কিন্তু জাস্টিস আমরা চাই। We want justice, justice, justice. We want justice, justice, justice. আমার ভাই কবরে, তুমি কেন বাহিরে, তুমি কেন বাহিরে, আমার ভাই কবরে। 24-এর বাংলায় বৈষম্যের দায় নাই, আমার সোনার বাংলায় বৈষম্যের দায় নাই। এখানে ফুলতলের বলখালীর মধ্যে আমরা অবস্থান করছি একটি কারণ, আমাদের ভাই মাওলানা রইস উদ্দিনকে নির্মমভাবে হত্যা করার পর আমরা যখন প্রশাসনের কাছে গিয়েছিলাম মামলা দেওয়ার জন্য, প্রশাসন মামলা নেয় নাই। পরবর্তী সময় অনেক তাল বাহানার পর কিছু মামলা নেওয়ার পরও আজকে দুষ্কৃতিকারীরা যারা আমার ভাইকে হত্যা করেছে তারা এখনো পর্যন্ত গ্রেপ্তার হয় নাই। তাই আমরা বাধ্য হয়ে আজকে এখানে উপস্থিত হয়েছি। প্রশাসনের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি, স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, খুনিদেরকে বিলম্বে গ্রেপ্তার করুন, না হলে আমরা আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। মাওলানা রইস উদ্দিন গত শনিবার সেই ঢাকার রাজপথে আন্দোলন করতে গিয়ে যেই শহীদ হয়েছেন, তার শাহাদতের বিনিময়ে বাংলাদেশের আজকে সুন্নি মুসলমান উত্তাল, সুন্নি মুসলমান যে আন্দোলন করতেছে, এই আন্দোলনের সাথে সবাইকে একত্রতা ঘোষণা করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা কেন্দ্রীয় পরিষদের সাবেক সদস্য এবং ঢাকা মহানগরের সাবেক সভাপতি মাওলানা রইস উদ্দিন হত্যার প্রতিবাদে আজকের এই অবরোধ কর্মসূচি। এবং আমাদের দাবি হচ্ছে একটাই, যারা ওকে মব সৃষ্টি করে হত্যা করেছে অবিলম্বে ওদেরকে গ্রেফতার করে ফাঁসি দিতে হবে, এটাই আমাদের একমাত্র দাবি, আর কোনো দাবি নেই আমাদের। পরে অবরোধ কর্মসূচি শেষে ফুলতল মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পৌর সদর প্রদক্ষিণ করেন অবরোধকারীরা।
গত 27 এপ্রিল মিথ্যা অভিযোগে গাজীপুরের পুবাইলে তাকে পিটুনি দেয় স্থানীয়রা। এই সময়ে তাকে হেনস্থার পাশাপাশি গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়। খবর পেয়ে পরে পুবাইল থানা পুলিশ তাকে উদ্ধার করে। পরদিন কারাগারে মারা যান তিনি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the video.